या नूर खुदा हो तुम आखिर क्या हो, या नबी तुम आखिर क्या हो। तुम सिर भी बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो, या नबी तुम आखिर क्या हो। कुरान भी तुम्हारा खुद मदह सरा हो तुम आखिर क्या हो, या नबी तुम आखिर क्या हो। जिब्रील बोले एक तारा देखा, फरमाया नबी ने वो तारा मैं था। जोरे बोलबे ना, একটু জোরে বলো সুবহানাল্লাহ। जिब्रील बोले एक तारा देखा, फरमाया नबी ने वो तारा मैं था। फिर तायर सिदरा खुद सोच रहा हो तुम आखिर क्या हो, या नबी तुम आखिर क्या हो। और शम्से गेचे गिरा और लैल के जुल्फे, और शम्से गेचे गिरा और लैल के जुल्फे, और नज्म के दंदा माँ जाके आंखें कुरआन के सिपारो मैं जुल्बा नुमा हो। कुरआन के सिपारो मैं जुल्बा नुमा हो तुम आखिर क्या हो, या नबी तुम आखिर क्या हो। तुम सिर पे बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो, या नबी तुम आखिर क्या हो। अल्लाहुम्मा मदीना वालार देशे आशिकी যখন যায়, मदीना वालार देशे आशिकी যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। জোরে বলো না, একটু জোরে হবে না। मदीना वालार देशे आशिकी যখন যায়, मदीना वालार देशे आशिकी যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, হইতে পারে তারাও যারা ছিল মদিনায়। মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত, খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই। খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই। কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহ হুম্মা লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। জোরে বলবে না। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা
জেনে রেখে দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহর নামাজি বান্দাগণেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে ভিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদেরই পীরের আওলাদ আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারক। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তথাপিও আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলো, একটু জোরে হবে না? জেনে রেখে দেন। তথাপিও সাধারণ চিন্তা করেন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না? নাই? জোর করে বলো, আছে। আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, আছে না? নাই? আছে। আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আরেকটু জোরে বলা গেল না? তথাপিও এই জায়গায় বসিয়েছেন কে? জোর করে বলো। আল্লাহ। বসানোর মালিক আমার আল্লাহ। জেনে রেখে দেন, তাহলে যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, এখন আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে একটা মুসলমানদের অন্তরে একটা আগুন জ্বলছে। হ্যাঁ না? না ভাঙড়ের মানুষ, জোর করে আওয়াজ দাও। আরে হ্যাঁ না বলবে তো, হচ্ছে না? হয়নি? একটা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরা ছিল এতদিন ঘুমিয়ে, কিন্তু এখন জেগে গেছে। শুনছেন না? জেনে রেখে দেন কি রিসেন্ট আজ এক সপ্তাহ আগে একটা পার্লামেন্টে বিল পাস করা হয়েছে, ওয়াকাফ বিল। কি বিল? ওয়াকাফ বিল। এই ওয়াকাফটা কি আগে এটা জানা লাগবে। ওয়াকাফটা হচ্ছে আমাদের বাপ দাদাদের দান করা সম্পত্তি। কাদের? বাপ দাদাদের। কাদের প্রতি? আমাদের প্রতি। বুঝাতে পারলাম? এটা হচ্ছে ওয়াকাফ, মানে ওয়াক্তে লিল্লাহ, আল্লাহর জন্য যে সম্পত্তি দান করা হয় সেটা হচ্ছে ওয়াকাফ।
এই টোটাল ভারতবর্ষের জমিনে 9 লক্ষ কত হাজার একর ভারতবর্ষের জমিনে আমাদের জমি আছে। পশ্চিম বাংলাতে অনেক আছে, প্রতিটা রাজ্যে জানবেন এই ভারতের জমিনে 3 জনের সম্পত্তি অনেক বেশি। রেলের তৃতীয় স্থানে হচ্ছে ওয়াকফ বোর্ডে। এখন মনে করেন এই ওয়াকফ বিল পাস করা হয়েছে, এটা এখনো আইনে পরিণত হয়নি। এটা আইন হলে কি হতে যাবে মনে করেন, এতদিন এই আপনার এলাকায় একটা কবরস্থান আছে, মন দিয়ে শুনে কি আছে, কবরস্থান। কারণ কবরস্থানে আপনি ব্যক্তিগত কেউ মারা গেল, আপনি কি কারোর পারমিশন নিয়ে কবর দেন? জোর করে বলেন। কারোর পারমিশনই নিতে হয় না, কবরে মাটি দিয়ে দিচ্ছেন। মসজিদে নামাজ পড়ছেন, কারোর কি পারমিশন নিয়ে? আপনি আজান দিচ্ছে মুয়াজ্জিন, আপনি নামাজ পড়তে চলে যাচ্ছেন। জেনে রেখে দেন, দরগায় যান বা বিভিন্ন এরকম এই যে কবরস্থান, এই যে আইন যদি পাস হয়ে যায়, আগামী দিনে কাউকে মাটি দিতে গেলে, কবর দিতে গেলে, যে মরে যাবে আগে তার আত্মীয়রা আধার কার্ড, সব কার্ড, ভোটার কার্ড, আইডেন্টি কার্ড নিয়ে তাড়াতাড়ি করে আগে দৌড়াবে কোথায়? পঞ্চায়েতে। তারা যদি পারমিশন দেয় তবে কবর দিতে পারবেন, না হলে কবর দিতে পারবেন না। মসজিদে মনে করলে মসজিদে নামাজ পড়তে দিতে পারে, আবার না মনে করলে নাও পারে। মাদ্রাসায় মনে করলে সিজ করে দিতে পারে, আবার খোলা রাখতে পারে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন বলেন, আমরা কি পরাধীনতায় বাঁচতে চাই? জোর করে বলেন। প্রয়োজন পড়ে লড়াই করে আমরা আমাদের ইনশাআল্লাহ স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসবো, ঠিক না ভুল? জোর করে বলো। জেনে রেখে দেন, এটা হলো ওয়াকফ বোর্ড বিল। এখন আসেন, তাহলে শিখেরা মাত্র 2 কোটি, মাত্র 2 কোটি, তাদের একটা 2%, তাদের যদি একটা কৃষক বিল করা হয়েছিল, ওই কৃষক বিলেতে তারা যদি 2 কোটি মানুষ বা 2% মানুষ হয়ে তারা যদি কৃষক বিল প্রত্যাখ্যান করতে পারে, আমাদেরকে বলা হয় 20 থেকে 25 কোটি, কিন্তু না, আমরা 30 কোটির বেশি। এখন বলেন, এই 30 কোটি মানুষ কি পারবে না এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আমরা কি আন্দোলন করতে পারবো না? জোর করে বলেন ইনশাআল্লাহ। যে যেখানে ডাকবে আন্দোলনে চলে যাবেন, ঐক্যবদ্ধ হন, দিকে দিকে আন্দোলন ছড়িয়ে তুলুন। ওয়াকফ বিল মানছি না, মানবো না, ঠিক না ভুল? জোর করে বলেন। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। এখন দেখেন, রিসেন্ট দেখবেন সমাজে কিছু বিদ্বেষমূলক সাম্প্রদায়িক যারা মানুষ, তারা কিছু বিদ্বেষ ছড়াচ্ছে। কি গত পরশুদিনে শুনছেন? গত পরশুদিনে একটা ঘটনা ঘটেছিল। একটা বাস থেকে আমার হিন্দু ভাইদের একটা পতাকা, মিডিয়ায় যেটা প্রচার করা হচ্ছে যে তাকে নাকি জোর করে খুলানো হয়েছে। যদি সত্যি জোর করে খুলে, এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। হ্যাঁ না না কথা বলেন। কারণ ব্যক্তিগত যে যা ধর্মের প্রতীক সে ইউজ করতেই পারে, এটা কারোর অধিকার নাই। কিন্তু যদি এটা ফাঁসানো হয়, বুঝাতে পারছেন, হয়তো সে নিজেই খুলে। কিছুদিন পূর্বে, 1 সপ্তাহ আগে, ওই দক্ষিণ দিনাজপুরে 2টা ছেলে একটা হিন্দু ভাইদের দেবতার মূর্তিকে ভেঙে দিয়েছে। গ্রামের লোকেরা তাদেরকে ধরেছে, ধরে খুব মেরেছে। লাস্টে গেলে তারা স্যালেন্ডার হয়েছে, আমরা দুজনই হিন্দু। এখন বলো, যদি তারা ধরা না পড়তো, এই 10টা কাদের ঘাড়ে চাপতো? বুঝাতে পারলাম না? জেনে রেখে দেন, অবশ্যই আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু আজকে যারা নদিয়া ফুলিয়াতে মুসলমান গাড়ি দেখে দেখে, যেই গাড়িগুলোতে 786 লেখা আছে, 786 চিট দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনার ব্ল্যাক টিপ, জেনে রেখে দেন, তাদের একটা ঝান্ডা গাড়ির সঙ্গে বেঁধে দিচ্ছে। এটা কি উচিত? জোর করে বলো। জেনে রেখে দেন,
তবে মাথায় রাখবো আমাদের হিন্দুদের সঙ্গে লড়াই না। কাদের সঙ্গে? হিন্দুরা আমাদের ভাই। আরে হ্যাঁ না বলবে তো? হিন্দুদের সঙ্গে কি লড়াই না? হিন্দু মুসলিম ভাই ভাই জেনে রেখে দেন। কিন্তু আমাদের লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, ঠিক না ভুল? এই কালা কানুন আমরা মানছি না। মানবো? জোর করে বলো মানবো না। জেনে রেখে দেন। আসেন, তাহলে আমাদের উচিত এই মুহূর্তে ভাই মসজিদে মসজিদে প্রচার করেন। ইমাম সাহেবদের যে বলে দেন, ইমাম সাহেবকে মুসল্লিদের নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে বলেন। জেনে রেখে দেন, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ এই জালেম বাদশা থেকে আমাদেরকে হেফাজত করে। এই দোয়া চার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, তাহলে আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা। কার দিকে? জোর করে বলো। আল্লাহর দিকে ফিরে আসা। মন দিয়ে শুনবেন। এক নাম্বার ভাই, আল্লাহ কিন্তু বান্দাদের অনেক বেশি ভালোবাসে। বলো তো ভাই, এই হাত দিয়েছে কে? পা দিয়েছে কে? আল্লাহ। এত কিছু নিয়ামত দিয়েছে আমার আল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের এত কিছু নিয়ামত দিয়েছি। বান্দা তোরা সেরেফ আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে। তোরা আমি আল্লাহ আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে, বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি সিজদা দিস, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। কত ভালোবাসে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, এ নবী প্রেমিকের আগা। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি। খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। কে কে গুনাহ মাফকারী বলো? আল্লাহ। আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দিবেন। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, তাহলে আমার আল্লাহ কত বেশি মহব্বত করেন। হ্যাঁ না? আল্লাহ কত বেশি আপনাকে আমাকে ভালোবাসে, কত বেশি আমার আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করে। জেনে রাখবেন, একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আরে আমার আল্লাহ আপনাকে আমাকে অনেক বেশি মহব্বত করে। হ্যাঁ না? জেনে রেখে দেন, এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে।
আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ, আমি জাহান্নামের ভিতর থেকে আল্লাহ একটা গাছের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে, কি চাস? যা, আমি আল্লাহ তোকে বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম। জোরে বলো। তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবি না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আবার ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছি। আল্লাহ, আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ, আমি জাহান্নামের ভিতর থেকে আল্লাহ গাছ, আল্লাহ ওই গাছের মধ্যে আল্লাহ এরকম ভাবে আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছের মধ্যে বসতে চাই, জাহান্নামের গেটের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গাছই করে দিলাম। জোরে বলো। আর একটু জোর করে হবে না? বান্দা তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছি, আমার উপরে কি দয়া করা যাবে? কি চাস বল? আল্লাহ, জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই। আল্লাহ বলবে, যা, তাই করে দিলাম, তোর বসার জায়গা জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ, আমি জান্নাতের গেটের কাছে বসতে চাই। জোরে বলো না। আর একটু চিল্লে বলা গেল না? কোথায় বসতে চাই? জান্নাতের গেটে। তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে। আবার কি হলো? আল্লাহ, জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে। আল্লাহ, জান্নাতের আমার জন্য কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ও আমার বান্দা রে, চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। কে জান্নাত দিল? জোর করে বলো। আমার আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিল। শুনেন, তাহলে তুমি আমি আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। ভাই জেনে রেখে দেন, তাহলে আমাদের আল্লাহকে ডাকা শুরু করতে হবে। যুবক, এখানে আলহামদুলিল্লাহ বেশিরভাগ যুবক ভাই বসে আছেন। ভাই, যতদিন আপনার যৌবন ততদিন সবাই আপনার দিকে তাকাবে। যৌবন শেষ, তাকানো বন্ধ। হ্যাঁ না? না জোর করে বলো, ঠিক না? জেনে রেখে দেন। শুধু তাই নয়, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন যুবক, আজ তোমাকে আমাকে ভাবা লাগবে এরকম ভাবে দেখবেন। যতদিন আপনার পকেটে টাকা আছে, বন্ধু ঘুরবে, টাকা শেষ, বন্ধুও শেষ। বুঝতে পারলেন না? টাকা শেষ, বন্ধুও শেষ। যারা সরকারি চাকরি করে, কত বছর বয়স পর্যন্ত করেন? 60 বছর পরে কি মাস্টাররা লেখাপড়া করাতে পারে না? পারে। 60 বছর বয়সে মাস্টার লেখাপড়া করাতে পারে। জানবে, দুনিয়ায় বয়স হয়ে গেলে দুনিয়ার মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা তোদের যত বয়স বাড়ে তোরা আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যাস। জোরে বলো। আর একটু চিল্লে বলা গেল না? বয়স হলে কার কাছে প্রিয় হয়? আল্লাহর কাছে। ভাই একটা মিনিট দরুদ শরীফ। আল্লাহুম্মা
আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা, এরকম ভাবে আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। তাহলে দেখেন দুনিয়ায় বয়স বেড়ে গেলে মানুষ আপনার থেকে দূরে সরে যায়, হ্যাঁ না না? জোর করে বলো। হ্যাঁ, আর যখন আল্লাহর কাছে ঠিক উল্টো, জেনে রেখে দেন আল্লাহর কাছে আল্লাহ বলছে বান্দা তোদের বয়স বাড়লে তোরা আমি আল্লাহ আমার কাছে প্রিয় হয়ে যাস। জোরে বলবে না? আসেন 1 থেকে 15। আচ্ছা বাচ্চাদের যারা নাবালক এদের নামে কি গুণালিকা হয়? জোর করে বলো। কোনো গুণালিকা হয় না। যারা নাবালক 1 থেকে 15 এর নিচেও হতে পারে। আল্লাহ রাসূল বলেন সাবালক হওয়ার 1 মিনিট আগে পর্যন্ত বান্দার নামে গুণালিকা হয় না। জোরে বলবে না? কিয়ামতের দিন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। জোর করে। 2 নাম্বার 15 থেকে 40। কত বললো? জোর করে বলো। 15 থেকে 40। যত মারামারি, যত কাটাকাটি, যত হানাহানি এই 15 থেকে 40 বছর বয়সে হয়, হ্যাঁ না না? হয় না? জেনে রেখে দেন। আসেন মন দিয়ে শুনবেন। 1 নাম্বার কি এই 15 থেকে 40 যত মারামারি কাটাকাটি হানাহানি যত এই বয়সটার মধ্যে হয়, একটু মন দিয়ে শুনেন। কেমন? মনে করেন আপনি গরিব মানুষ, আপনার নামে ঘর বেরিয়েছে। আমার সমাজে কিছু নেতা আছে বলছে আগে টাকা দে তবে তোর নামে ঘর লিখবো, আছে না নাই? জোর করে বলো। আছে না? যত মারামারি, যত মেয়েজনিত কারণে ফেঁসে যাওয়া এই 15 থেকে 40। দেখবেন এখন অনলাইনে প্রেম হয়। কথা বলেন, জোর করে বলেন। ভাই কেন্দ্রে আরএসএস রা একটা প্ল্যান করেছে, ফেসবুকে ফেক আইডি বানানো যায়, জানেন তো? কথা বলেন। বানানো যায় ফেক আইডি। জেনে রাখবে এরা মুসলমানদের মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। যে মেয়ে তাদের প্রেমে পা দিয়ে দিয়েছে, কিছুদিন পূর্বে একটা মেয়ে আপনার এরকম ভাবে বলছে আমি মুসলিম ধর্মের মানুষ, তো আমি অন্য ধর্মের ছেলেকে বিয়ে করে অন্য ধর্ম পালন করলাম। শুনছেন? কিছুদিন পর মেয়েটা বলছে আমি অনেক হ্যাপি আছি, অনেক খুশি আছি। কিছুদিন পর মেয়েটা খবর দেখছে, মেয়েটা আবার ভিডিও করেছে, কে কোথায় আছো আমাকে বাঁচাও, কারণ আমার উপরে অনেক জুলুম অত্যাচার হচ্ছে। তার মানে জেনে রাখবেন এটা একটা পলিসি, আমার মা বোনেদের জীবনকে নষ্ট করার একটা পলিসি। জেনে রাখবে আমার মনে পড়ে যায় আব্বাস সিদ্দিকী ভাই 5-7 বছর আগে একটা কথা বলেছিল, এমন একটা টাইম আসবে যে টাইমে মুসলমানদের মা বোনেদের ইজ্জতকে লুটা হবে। কথা বলে না কেন? জোর করে বলো। এই আজকের ঘটনা বলছি, ট্রেনে একজন বোরখা পরে যাচ্ছে, আপনার তাকে দেখে টোন টিটকারি স্লেজিং ইফটিজিং, তাকে দেখে এগুলো কি করা বাঞ্ছনীয়? কথা বলেন। কোনদিন যাবে না। জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা, আল্লাহ রাসূল বলছেন এই বয়সটাতে 15 থেকে 40 এই বয়সটায় যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে আল্লাহ জীবনে তাদের 3টে রোগ দিবে না। 1 নম্বর পাগলামি রোগ, 2 নম্বর সেদ রোগ, 3 নম্বর কুষ্ঠ রোগ। এই 3টে রোগ দিবে না। এরপরে আসেন 40 থেকে 50। কত বললাম? 40 থেকে 50 এই টাইমটা যারা আল্লাহ বিল্লাহ করে কাটাবে কিয়ামতের দিন আল্লাহ তাদের হিসাবকে সহজ করে দিবে। জোরে বলবেন। আল্লাহ তাদের হিসাবকে কেমন সহজ করবে? দেখবেন স্কুলে হাজিরা হয় না, হয় না? হাজিরা হয়, তাকে অমুকের নাম উপস্থিত বলে না, আল্লাহ কিয়ামতের দিন ডাকবে, যাও তোদের নাম ধরে ডাকলাম, আমি আল্লাহ আজকের দিনে তোদেরকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলো। এরপরে আসেন 50 থেকে 60। কত বললাম? 50 থেকে 60 এই বয়সটাই যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন এই বয়সটাতে বান্দা আল্লাহর বন্ধু হতে থাকে। জোরে বলে। কত বয়সটাতে? 50 থেকে 60। এরপরে আসে 60 থেকে 70। আল্লাহ বলবে অনেকদিন তো দুনিয়ায় ছিলিস, এবার আয় না, আমার দিদারের আশা কর, আমার দিদার লে,
70 থেকে 80, আল্লাহ বলবে যারা 80-তে পরিণত হলো, যাও এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, আমি আল্লাহ এদের নামে আর গুনাহ লিখবো না। জোরে বলবে না। এরপরে আসে 80 থেকে 90, যারা 90 বছর বয়স পর্যন্ত, এরপরে যত বয়স পেল, যারা 90 বছর পর্যন্ত বয়স পেল, আল্লাহ বলছে যা এদের বয়স এরা 90 পেয়ে গেছে, আমি আল্লাহ আজকের দিনে এদেরকে এদের নামে আর গুনাহ লিখবো না, বরঞ্চ আগু পিছুর গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলে ও কত ভালোবাসে আল্লাহ তোমাকে আমাকে। যুবক ভাই, এই জায়গায় বসেছেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। এটা ভাঙরের একজন দাও, সবাই মিলে বলো। হারু আছে না? আচ্ছা, একজন দাও, সবাই মিলে বলো আল্লাহ। জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আসেন মন দিয়ে শুনবেন। তাহলে আমরা এই জায়গায় বসেছি, মূল জিনিস বুঝতে হবে। ভাই, মানব দেহের মধ্যে আল্লাহ রাসূল হাদিস শরীফ বললেন, শুনছেন? একটা হাদিস শরীফ, ইন্না ফিল জাসাদা আলা মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদা কুল্লুহু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। वो इजा फसदत फसदल जसदा कुल्लुहु, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह रसूल बोलছেন আলা वही अल काल, उसका नाम है काल बंतर, उसका नाम है অন্তর। ভাই, অন্তর পাক মানে বডি, কথা বলতে হবে। আপনারাই বললেন তো ওয়াজ বুঝার জিনিস, বুঝতে হবে না? অন্তর পাক মানে বডি পাক, অন্তর নাপাক মানে বডি নাপাক। আসেন মন দিয়ে শুনেন। এক নাম্বার, অন্তর পাক কাদের, এ সম্পর্কে একটা কথা বলি। ভাই, আজকে দিকে দিকে যেদিকেই তাকাবেন, ইসলামকে মিটানোর একটা প্রচেষ্টা চলছে না চলে না? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। ভাই, বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? কথা বলেন, জোর করে বলো। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন। বলেন, এই সমাজে ইসলামকে মিটানোর প্রচেষ্টা চলছে না চলে না? আওয়াজ দিয়ে বলো, চলছে না চলে না? জেনে রেখে দেন, সবাই চায় কলেমা মিটে যাক, সবাই চায় ইসলাম মিটে যাক। জেনে রেখে দেন, আজকে সমাজে কিছু গান বেরোচ্ছে, এই গানগুলোতে মুসলমানদেরকে ইন্ডিকেট করে বের করা হচ্ছে। জেনে রেখে দেন, এরকম ভাবে এরা চায়। তাই তো লক্ষ্য করে দেখেন, যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে মুহাবলিঞ্চিং এর নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে দেখে স্লেজিং টিচিং করা হচ্ছে। মসজিদে মুয়াজ্জিন আজান দিলে নাকি বলা হয় শব্দ দূষণ হচ্ছে, এদেরকে আপনার জরিমানা ফেলা হচ্ছে। বাইরে ইমাম সাহেব মাইক্রোফোনে খুতবা পড়ালে ইমামের নামে জেলবন্দি করা হচ্ছে। জেনে রেখে দেন, এরা চায় ইসলাম মিটে যাক। তথাপি আজ আপনাদের সামনে বলে দিয়ে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? কোনদিন পারবে না। আসেন, 1 নাম্বার, এই অন্তরকে আমরা পাক করতে চাই। বলেন ইনশাআল্লাহ। ভাই, অন্তর পাক হলে তবে আমরা মানুষটা পাক তো, হ্যাঁ না না? ভাই, আমাদের দেশের রাজধানী কোথায়? জোর করে বলো। দিল্লি। দিল্লি যদি আমেরিকা দখল করে, আমার দেশের কোনো দাম থাকবে? রাজধানী দখল মানে কি? পুরো দেশ দখল। জেনে রেখে দেন, আমাদের রাজধানী হচ্ছে অন্তর। অন্তর যদি শয়তান দখল করে নেয়, এই বডির কোনো দাম থাকবে? জোর করে বলো না, কোনো দাম নাই। আসেন, এই অন্তরকে আগে পাক করা লাগবে। বলো ইনশাআল্লাহ।
একজন একটা দেশ ছিল, ইয়ামান বলে একটা দেশ ছিল। কোথাকার? ইয়ামান। সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার পতাকা উড়াতে পারবে না, আমার দেশে কেউ ইসলামের ঝান্ডা তুলতে পারবে না। এরকম ভাবে মুসলমানদের উপর অনেক অত্যাচার করে লাস্টে কালে এখন বুড়ো হয়েছে। আচ্ছা বলো তো ভাই, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? বেড়ে যায়। বুড়ো হয়েছে, চিন্তা বেড়ে গেছে। বলছে বলো। কারণ এক জাদুঘরের কাছে গেছে, জাদুঘরকে যে বলছে জাদুঘর আমি চাই আমার ক্ষমতা, আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে। কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে যাও একটা যুবককে আমার কাছে এনে দাও। শুনছেন আমি কি বলতে চাইছি? বুঝে নাও, সমাজদার কে লিয়ে ইশারা মে কাফি হয়। একটা যুবককে তুমি আমার কাছে এনে দাও, তাকে আমি জাদু শিখাবো। সে জাদু দেখিয়ে মানুষকে মাইন্ড অন্যদিকে করে দিবে। কি এরকম ভাবে মানুষের মন অন্যদিকে চলে যাবে, মানুষরা নিজেরা দলাদলি করবে। জাদু দেখানোর ফলে তারা নিজেদের মধ্যে বিবাদের মধ্যে পড়ে যাবে, আর তুমি তোমার ছেলে তার ছেলে রাজত্ব করে যাবে। বর্তমান সিচুয়েশনে এক্স্যাক্টলি ঠিক এটা চলছে না চলে না? কথা বলেন। আমার দেশে জিডিপি নেমে যাচ্ছে, তার বেলায় কথা নাই, শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। কথা বলেন 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 বলুন তো, বড় আফসোসের বিষয় 2014 সালে কোনটা হিন্দু কোনটা মুসলমান মানুষ জানতো? আরে কথা বলেন, জোর করে বলো না। মানুষ জানতো এটা হিন্দু এটা মুসলমান? একজন রাস্তায় বিপদে পড়েছে, কে হিন্দুকে মুসলমান দেখে না, সবাই মিলে দৌড়ে যে তার বিপদে সাহায্য করেছে। হ্যাঁ না না, এটার নাম মানবিকতা, এটার নাম পশ্চিমবাংলা, এটার নাম আমার ভারত। কিন্তু জেনে রাখেন, আজ আমার সমাজে কিছু নেতারা তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে তাদেরকে নিয়ে খেলা শুরু করেছে। হ্যাঁ না না, জোর করে বলবে তোরে ভাই, চলছে না চলে নে? জেনে রেখে যান ভাইরা, আব্বারা, তরুণেরা, এরম ভাবে যুবক যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। তাকে সিলেক্টেড করে জাদুঘরের কাছে রেখে দিয়ে চলে এলেন। এরম ভাবে কন্টিনিউ জাদু শিক্ষা অর্জন করতে লাগলেন। জাদু শিক্ষা অর্জন করে 6 মাস পর একদিন দেশের মাটিতে পা রেখেছে। কার মাটিতে? দেশের মাটিতে। বলছে বলো তো, দেশের মাটিতে পা রেখেছে, বলো আজকের দিনে এরকম ভাবে দেশের মাটিতে পা রেখেছে, বলো তুমি আজকের দিনে জানাও কি ব্যাপার। বলছে শুনো, আজকের দিনে জানিয়ে দিলাম। যুবক একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা গাছতলায় বসে বসে একটা মুরব্বি আল্লাহ আল্লাহ জিকির করছে। জোরে বলবে না? একটু চিল্লে বলো, কার জিকির হচ্ছে? আল্লাহ নামের। এখন রাজার নিয়ম কি ছিল? ওই দেশে আল্লাহ নাম বলা যাবে না, ইসলামের পতাকা উড়ানো যাবে না। এখন যুবক বলছে তুমি জানো না এই দেশে আল্লাহ নাম বলা যাবে না, আর তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো? বলছে অত শত বুঝিনি। মুরব্বিটা যুবকটাকে কাছে রাখলেন, বাবা আমার কাছে আসো, হাতে তুমি ইসলামের সৈনিক হও, কলেমার সৈনিক হও। বলছে মাথা খারাপ, এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি? জাদু শিখেছি। আমি কলেমার সৈনিক হব, পালাও। যুবকটা চলে গেলেন। যুবকটা কিছু দূর যে পিছন দিকে তাকিয়ে দেখে মুরব্বিটা একবার যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। শুনছেন তো? একবার কাঁদছে আবার হাসছে। বলছে এর ব্যাপারটা কি? একবার কাঁদছে একবার হাসছে, যাই যে দেখি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে যুবক ছেলে কানা আস্তে আস্তে করে এরকম ভাবে মুরব্বির কাছে চলে গেলেন। ও বাবা মুরব্বি, বলো তো দেখি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কাঁদতেছিলে? মুরব্বি খানা বলে, ওগো বাবা যুবক, শুনে রেখে দাও, আমি তো তোমাকে কলেমার সৈনিক হতে বলেছি। তুমি আজকের দিনে কলেমাকে মিটানোর জন্য তুমি কলেমা
সৈনিক হও না, এরকম ভাবে আজকের দিনে। তাই আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগেন? ও বাবা যুবক, শুনে রেখে দাও, আমি এই জন্য হাসতে লাগি কেননা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই আমার বান্দারে একে রাজা জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলামকে কলেমাকে মিটানোর জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারা আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করব। এই জন্য আমি হাসতে লাগি। যুবক বলে মাথা খারাপ, না 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 না, এটা মানা যাবে না। মন্ত্রী খানা যুবককে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? আরশে আজিম মানে অন্তর পাক। শুনছেন না? আমাদের অন্তর তিন প্রকার, মন দিয়ে শুনবেন। হে যুবক শুনছেন? আমাদের অন্তর কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে কালবে সলিম, সুস্থ অন্তর। যাদের অন্তর সুস্থ দেখবেন মুয়াজ্জিন আজান দিলেই তাড়াতাড়ি মসজিদের দিকে পালায়। এরকম মানুষ আছে না নাই? আছে, জানবেন এর অন্তর সুস্থ। দু নাম্বার কালবে মাইয়্যিত, মৃত অন্তর। যাদের অন্তর মরে গেছে যতই কোরআনের কথা বলেন সে হেদায়েত হবে? হবে না। তিন নাম্বার কালবে মারিজ, অসুস্থ অন্তর। ভাই আমরা রোগ হলে কার কাছে? ডাক্তারের কাছে, কিন্তু ভালো করার মালিক কে? আল্লাহ। মনে করেন এই অন্তর অসুস্থ হয়ে গেলে জিকির করা লাগবে। চারটে কাজ করতে হবে। কটা? এই শুনছো? কটা কাজ? চারটে কাজ। এক নাম্বার আল্লাহ নামে জিকির করা লাগবে। এই তারের মধ্যে দেখবেন দুটো তার আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আমাদের অন্তরে এই সূত্র প্রয়োগ করা লাগবে। পজিটিভ আল্লাহ 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 জিকির করে, নেগেটিভ লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করবেন। কানেকশন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো এক নাম্বার আল্লাহ নামে জিকির করা। ওই বাংলাদেশের মতো জিকির নয়, বসেন বসেন এই জিকির করতে হবে না, সির্ফ আল্লাহর জন্য জিকির করা লাগবে। জেনে রেখে দেন। দু নাম্বার শুকরিয়া আদা করা। কি আদা করা? শুকরিয়া আদা করা। ভাই এই অক্সিজেন দেয় কে? আল্লাহ। একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়। কত কিলো? 16 কিলো। এই অক্সিজেন দিচ্ছে জানবে আমার আল্লাহ, ফ্রি ফ্রি অক্সিজেন দিচ্ছে। বলো তো আপনাকে আইসিইউতে নার্সিংহোমে ভর্তি করলে যদি অক্সিজেন দেয় হাজার হাজার টাকা বিল করবে, আমার আল্লাহ কি কোনো দিন আপনাদের কাছে ফেরেশতা পাঠিয়ে টাকা চেয়েছে? চায় না। তাহলে আল্লাহ অক্সিজেন দিচ্ছে, আল্লাহ দুনিয়াতে এত কিছু নিয়ামত দিয়েছে, আমরা আল্লাহ শুকরিয়া আদা করব। একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ, জোর করে বলেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার ফিকির করা, মানে ইসলামকে নিয়ে ফিকির করা। কাকে নিয়ে? ইসলামকে নিয়ে ফিকির করা। 4 নাম্বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, বেশি বেশি করে তওবা চাওয়া, আল্লাহ maaf করে দিবে, জোরে বলবেন না? কারণ আলোচনা এদিকে নয়। যুবক অন্তর দিয়ে কি দেখতে পাচ্ছে? আব্দুল্লাহ আরশে আজিম দেখতে পাচ্ছে। আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। আর কেউ কানা মানুষ এসতো, হুজুর চোখে হাত রেখে দোয়া করতেন, কানা চোখকে আল্লাহ ভালো করে দিত, জোরে বলবে না? কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতো, পায়ে হাত রেখে দোয়া করতেন, প্যারালাইসিসের পা ভালো হয়ে যেত। আর মনে মনে করছে আমি আর ফিরি ফিরি কারুর রোগ সারাবো না। কি করবে? বলো 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 বলো। ফিরি ফিরি রোগ সারাবো না, এই ফিরি ফিরি কারুর রোগ সারাবো না। জেনে রেখে দেন, আমি রোগ এরপরে বলবো আয় তোরা যদি রোগ সারাতে চাস আগে কলেমা পড়, তবে তোদের চোখ ভালো হবে। কি পড়বে? কলেমা। এক কানা এসছে বলছে আগে কলেমা পড়, পড়িয়েছে, কানার চোখ ভালো হয়ে গেছে, জোরে বলবে না? এখন রাজা আছে মন্ত্রী, তার চোখ ছিল কানা। খুব ভালো করে শুনেন, কার? রাজার মন্ত্রী চোখ দুটো কানা। মন্ত্রী বলছে যাই এই চোখ কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে এসে হাজির।
এই যুবক তুমি এরকম ভাবে কি ব্যাপার, তুমি আজকের দিনে ব্যাপার বলো। যুবক বলছে তুমি আজকের দিনে এই টাকা পয়সা সম্পত্তি গুলো লাও, সামান গুলো লাও, আর তুমি আমাকে আমার চোখকে ভালো করে দাও। যুবক বলছে আমি ভালো করার কেউ না, ভালো করার মালিক আমার আল্লাহ। জোরে বলে বলছে যা। যুবক ছেলেকে এরম ভাবে একটা বললেন ঠিক আছে, তবে আজকের দিনে এখন মন্ত্রী তোমাকে চোখ ভালো হতে পারে, তবে কলেমা পড়তে হবে। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী। বলছে আমি মন্ত্রী টুন্ত্রী বুঝি না, কলেমা পড় তবে চোখ ভালো হবে। জোরে বলবে যাই। এখন মন্ত্রী মনে মনে করছে সামনে কলেমা পড়বো, আর এখান থেকে চলে গেলি কলেমা ত্যাগ করে দেবো, চোখ কি ভালো হবে? জোর করে বলো, ভালো হবে না। আর মন্ত্রী নিয়ত করেছে যাই এর চোখের সামনে কলেমা পড়বো। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন, এরা খুব ভাবে মন্ত্রীর চোখে হাত রেখে যুবক আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। এমন সময়তে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ জানিয়ে দেয় মন্ত্রী এরকম ভাবে যুবককে বলে, যুবক আমার চোখ ভালো হয়ে গেছে, এবার আমি চলে যাই। যুবক বলে না না, এটা যাবে না। যুবক মন্ত্রীটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। মন্ত্রী কলব পরিবর্তন হয়ে গেছে। শুনছেন না কার? মন্ত্রীর। আমার আলোচনা কি ছিল জেনে রেখে দেন। আমাদের এই রাজধানী পাক মানে বডি পাক, আর রাজধানী নাপাক মানে বডি নাপাক, অন্তর নাপাক মানে বডি নাপাক। মন্ত্রীর অন্তর পাক হয়ে গেছে। রাজা জিজ্ঞেস করছে মন্ত্রী তুমি তো দেখতে পাচ্ছ, কে তোমার চোখ ভালো করেছে? মন্ত্রী বলছে রাজা শুনো, আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে। আর একটু চিল্লে বলা গেল না? কে ভালো করেছে? আল্লাহ। বলছে তোমার আল্লাহ ভালো করেছে? হ্যাঁ আমি তোদের আল্লাহ। বলছে কে বললো? তোর মুখটাই কেমন বেকা পারা, তোকে আল্লাহ বলে মোটেও মানিনি। বলছে দাঁড়া, আমি একজনকে জাদু শিখতে পাঠিয়েছি, সে আসুক, তোদের ব্যবস্থা করছি। বলছে যাও না, তুমি যাকে জাদু শিখতে পাঠিয়েছো আমি তার কাছ থেকেই কলেমা শিখে এসেছি। আর একটু চিল্লে বলো। বলছে দাঁড়া। যুবক ছেলেকে কাছে ডাকলেন। যুবক আব্দুল্লাহ কাছে এলেন। রাজা তুমিও কলেমা পড়ো। কাকে বলছে? রাজাকে। পাওয়ার দেখছেন তো? রাজা তুমিও কলেমা পড়ো। রাজা বলছে তোকে মেরে দিলে সব সমস্যার সমাধান। 70 জনের একটা সৈন্য ফিট করলেন। একটা পর্বতের চূড়ায় যুবক ছেলেকে নিয়ে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে 70 জন সৈন্য নিয়ে যুবক ছেলেকারা কি পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। যুবক ছেলেকারা পর্বতের চূড়ায় বসে এরা খুব ভাবে জোরে জোরে পড়তে লাগে। যুবক ছেলেকারা এরা খুব ভাবে পর্বতের চূড়ায় উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক তুমি যদি আমাকে আজকের দিনে না বাঁচাও, আল্লাহ আল্লাহকে ইসলামের পতাকা উড়াবে, আল্লাহ তুমি আমায় হেফাজত করো। আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে শুনে রেখে দে, আমি আল্লাহ আজকের দিনে জানিয়ে দিলাম পাহাড়কে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি আজকের দিনে কম্পিত হতে লাগো। পাহাড় কানা কম্পিত হতে লাগে। 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। যুবক ছেলেকে আমার আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে দিলেন, ও আমার ফারিস্তারা চলে যাও, চলে যাও, আমার যুবক আব্দুল্লাহ কি সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। যুবক আব্দুল্লাহ জমিনায় পড়ে গেলেন। যুবক আব্দুল্লাহ রাজার কাছে যায়। রাজা বলে যুবককে বাঁচিয়েছে, আল্লাহ বাঁচিয়েছে। যুবক ছেলেকে মাঝ সমুদ্রে নিয়ে চলে গেলেন, সমুদ্রে পানিতে ফেলে দিলেন। যুবক ছেলে কানা বলে এ আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এ দুনিয়ার পানি রে, তুমি আজকের দিনে আমাকে এরকম ভাবে এ দরিয়ার পানি তুমি আজকে
আজকের দিনে জানিয়ে দিলাম, আজকের দিনে বলে দিলাম, তুমি আমার যুবককে আড়াই তুলে দাও। যুবক ছেলে কানা আড়াই উঠে গেল। রাজা বলে, কে তোকে বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। তোকে কেমন করে মারা যায় আমি এলাকায় আমার বার্তাটা প্রচার করব, তারপরে মেরে দিবে, মেরে দাও। যুবক ছেলে একটা সমাবেশের ডাক দিলেন। এলাকার মুরব্বীরা সময় গেলেন, যুবকরা গেলেন। যুবক ছেলে বলে, এই আমিনের মানুষেরা, পরকালে যদি নাজাত পেতে চাও আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। একসঙ্গে হাজার হাজার মানুষ ইমানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে আসেন, এক নাম্বার অন্তর সুস্থ। তাহলে কলবকে সুস্থ করতে হবে। যারা হাক্কানি আল্লাহর ওলি এদের অন্তর সুস্থ। এখন আবার শোনা যাচ্ছে খাজা হুজুরের মাজার ভাঙা হবে, শুনেছেন না আপনারা? কথা বলেন, জোর করে বলবে তো ভাই? হ্যাঁ না না জেনে রেখে দেন। আচ্ছা সত্যি সত্যি কি খাজা হুজুরের মাজার ভেঙে দিতে পারবে? বলো, পারবে না। বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়ছেন, কুরআন পড়তে পড়তে কুরআনে একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরে এরা জিন্দা। জোরে বলো। বলছে চলো আজকে দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেবো যদি উত্তর পাই জানবো আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, যুবক ছেলে কানা এরা খুব পাবে যুবজরতে বাদশা আলমগীর দিল্লি জমিনে একটা কবরস্থানে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তৃতীয়বার সালাম দেবো, যদি উত্তর না পায় কবরটাকে ভেঙে দেবো। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না, কবরটাকে ভেঙে দেওয়া হলো। এরা খুব পাবে কবর ভাঙতে ভাঙতে 104টের অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজি কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশা আলমগীর, আল্লাহ তো তোমায় শোনার মতন বাদ দিয়েছে, চোখে দেখার মতো বাদ দেয় না। কেননা তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি খালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। ও তাহলে জেনে রাখেন, এক নাম্বার তাহলে আমাদের অন্তরকে পাক লাগবে, বলেন ইনশাআল্লাহ। ভাই সবাই চাই মিটে যাক কলেমা, আমরা কি মিটাতে দেব? জোর করে আওয়াজ দিয়ে বলো, দেব? জান থাকতে কলেমাকে মিটাতে দিবেন না। একজন নবীর একটা সাহাবী, দেখেন ইমানি পরীক্ষা কেমন, যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে, ফেরাউনের দাসী, তার ইমানে। শুনছো, এরকম আল্লাহ আমাদের পরীক্ষা নিবে। যুগে যুগে আল্লাহ মানুষদের পরীক্ষা নিয়েছিল। কি ভেবেছেন তোমাকে আমাকে আল্লাহ এমনি ছেড়ে দিবে? জান্নাত কি এত সহজ জিনিস নাকি? গেই পেয়ে যাবো? আরে কথা বলে না কেন? সহজ? জোর করে বলো, জান্নাত সহজ না। আমার নবী একদিন জিয়ারত করতে গেছে মাজার, ফেরাউনের দাসীর কবর মিশরে। শুনছেন? মিশরে ফেরাউনের দাসীর কবর, নবী কবর জিয়ারত করছে। জান্নাতি সুঘ্রাণ ফেরাউনের দাসীর কবর থেকে বার হচ্ছে। জোরে বলো, আরেকটু চিল্লে বলো না।
এখন নবী জিবরাইলকে জিজ্ঞেস করছে, জিবরাইল আমি একটা জান্নাতি খুশবু পাচ্ছি না। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা ফেরাউনের দাসীর কবর। কার? ফেরাউনের দাসীর। বলছে চলো, আল্লাহ নবী বলছে, জিবরাইল কেমন করে দাসীর কবর থেকে জান্নাতি খুশবু বের হচ্ছে, ব্যাপারটা কি? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল না করেছিল? ফেরাউনের দাসী ফেরাউনের মেয়েকে বলছে, আমি তোর বাপকে খোদা বলে মানিনি, আমি তাকেই খোদা বলে মানি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক, তাকে আল্লাহ বলে মানি। জোরে বলো। তোর বাপ আল্লাহ নয়। কে বলছে? ফেরাউনের দাসী ফেরাউনের মেয়ে তাড়াতাড়ি করে নিজের বাপের কাছে গেছে, আব্বা তোমাকে খোদা বলে মানে নে। কে? আমাদের ঘরের দাসী। বুঝে এই ব্যাপার, যা ডেকে লিয়ে আয়। শুনলাম এটা সত্যি? বলে হ্যাঁ, আমি আল্লাহকে আল্লাহ বলে মানি, তোমাকে আল্লাহ বলে মানি না। দাসীর দুইটা বাচ্চা ছিল। কটা? দুটো। গরম তেল ফুটাতে লাগলেন আগুনে, গরম তেলের মধ্যে ফেরাউন ওই দুইটা বাচ্চাকে গরম তেলের মধ্যে ছেড়েছে। দুটো বাচ্চাই চিকফি গিয়ে কেঁদে উঠে শহীদ হয়ে গেল। মা তো শুধু আকাশের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে বলছে। ফেরাউন বলছে, তুই আকাশের দিকে তাকিয়ে কি বলছিস? বলছে, শুনো, আমি আকাশের দিকে তাকিয়ে যাকে বলার তাকে বলে দিয়েছি। জোরে বলে। বলছে, তুই কি একমত আমাকে খোদা বলে মানবি না? বলছে না। বলছে, তাহলে মরণের জন্য তৈরি হোক। বলছে, আমি তৈরি আছি। জোরে বলবে না? জেনে রেখে দেন। এখন ফেরাউনের দাসী, শুনছো? ফেরাউনের দাসী বলছে, তবে ফেরাউন আমার একটা মনের আশা, তুই যখন, আমি তো মরেই যাব, আমার যখন কবরটা দিবি, আমার দুটো বাচ্চা আর আমাকে তিনজনকে এক জায়গায় কবর, একটা কবরই তিনজনের কবর দিয়ে দিবি। একটা কবরে। ফেরাউনের দাসী শহীদ হয়ে গেল, শহীদ করে দিলেন। ফেরাউন তার মনের আশা পূর্ণ করলেন, একটা কবরে তিনজনকে দাফন করা হলো। আল্লাহর নবী সেই কবর থেকে দেখে, আজও জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত এই কবর থেকে জান্নাতি খুশবু ছড়াতে থাকে। আর একটু চিল্লে বলা গেল না? আসেন, তাহলে এদের ঈমান। নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম। মানে কি দাঁড়ালো? দেবতার গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সূর্য, চাচা চাচা যেরকম ভাবে জেনে রেখে দেন, চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, এটাও সত্য। জোরে বলো, একটু জোর করে বলো। চাচা বলছে, তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন? নিয়ে নেন সম্পত্তি, সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো, লুঙ্গি, এটাও তো আমার টাকা। লুঙ্গিও খুলে দিলেন, পরনার কাপড়ও খুলে নিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে পরনার কাপড়খানা খুলে নিলেন। এরকম ভাবে দৌড়ে দৌড়ে নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করনি। নবীর কাছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। ও যুবকেরা, কোন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কুরআন পড়তে আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে নালিশ
নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের বড়টা ভালো লাগে না, আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে মানা করে দেয়। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যান। নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? বলো বলো। দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। শুনছেন তো ভাই? তাহলে আজ দেখেন, তাহলে 1 নাম্বার এরকম ভাবে আপনাকে আমাকে চিন্তা করা লাগবে। মন দিয়ে শুনে ভাইরা, আব্বারা, তরুণীরা, তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, চিন্তা করতে হবে। আমাদের অন্তর পাক মানে বডি পাক, আর অন্তর না পাক মানে বডি না পাক। এখন মনে করেন নবী বলছেন হাদিস শরীফ, ও এজা ফাসাদাল জাসাদা কুল্লুহু, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। आला वही अल काल, उसका नाम है काल बंतो। অন্তর নাপাক মানে পুরো বডি, জোর করে বলো, পুরো বডিটা নাপাক। আর মনে করেন যদি নাপাক হয়, দেখবেন এখন অনেকে শুনছো, এখন অনেকে নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়ে দেখবেন 12 রকম চিন্তা করে। হ্যাঁ না না কথা বলেন। অনেকে দেখবেন নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উঠলো, ভাই যা কারেন্ট চলে গেছে, নামাজ হবে? সাউন্ড একটু বাড়া না, বসতে বড় বসতে। নামাজ পড়তে পড়তে জেনে রেখে দেন, নামাজ পড়তে পড়তে অনেকে ফোন চলে এসছে, বলছে ভাই আমি এখন নামাজ পড়ছি, পরে কথা বলবো। নামাজ হবে? জোর করে বলেন। তাহলে জানবেন এটা অন্তর নাপাক মানে এই জিনিসটা হচ্ছে। তাহলে এই নাপাক অন্তরকে আমরা পাক করার দরকার আছে না নাই? জোর করে বলেন আছে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আসেন এরকম ভাবে আপনাকে আমাকে মানা লাগবে। এই অন্তর নাপাক, এই অন্তর যদি পাক থাকে জানবেন আপনি মানুষটা পরিবর্তন। ঠিক না ভুল? তথাপিও ভাই সকাল সন্ধ্যা আমরা যে কোনো কাজের শুরুতে, শুনছেন, এই কিছু কাজ আপনাদের বলে যাচ্ছি, এগুলো আমল করবেন দৈনন্দিন জীবনে। যে কোনো কাজ করবেন, প্রথমে শুরুয়াতে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলবেন? কাজ শেষ করার পরে বলবেন আলহামদুলিল্লাহ। যাই কাজ করেন আপনারা, সব বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন না? আলহামদুলিল্লাহ। কাজ শেষে বলবো কি? আলহামদুলিল্লাহ। কালকে যদি কোনো কাজ করতে যাই কি বলবো? ইনশাআল্লাহ। মনে করেন আমাদের হাত কিংবা মুখের দ্বারা গুনাহ হয়ে গেছে, ভাই একটা যুবক ছেলে আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে যে বলছে, হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই। যে তুমি আল্লাহর ওলি হবে, যাও ওয়াদা করো আমি মুখ দিয়ে কোনোদিন আমি যে কথা বলি এটা আল্লাহ শুনতে পাই, আর আমি যে কাজ করি এটা আল্লাহ দেখতে পাই। যুবকটা মনে মনে করছে এটা কোনো আমল হলো? হুজুরের কাছে এলাম একটু আমল দিবে, তা না বলে হুজুর শুধু বললো আমি যা কাজ করি এটা আল্লাহ দেখতে পাই, আমি যে কথা বলি এটা আল্লাহ শুনতে পাই। যাই পীর বলেছে মানতে হবে। কথা বলেন, জোর করে বলো, মানতে হবে পীরের হুকুম। এখন যে তাই মুখস্থ করছে আমি যে কথা বলি আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি আল্লাহ দেখতে পাই। অনেকদিন পর যুবক ছেলে হাসান বাসরি হুজুরের কাছে গেছে, যে বলছে হুজুর জিজ্ঞেস করছে তুমি কি শিক্ষা পেলে? বলছে হুজুর আমি যখন মুখ দিয়ে হারাম কথা বলি না, আমার তখন মনে পড়ে যায় আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই। আমি যখন গোপনে অন্যায় কাজ করি আমার মনে পড়ে যায় কেউ না দেখতে পায়, কে দেখতে পায়? আল্লাহ দেখতে পায়। হুজুর আমি অন্যায় কাজ করতে পারি না। জানবেন
ওই মানুষটা পরিবর্তন হয়ে গেল, মানুষটা পরিবর্তন হয়ে গেল। তাহলে আজ আপনাকে আমাকেও ভাবা লাগবে, জেনে রেখে দেন। তাহলে খবরদার জবানের হিফাজত করব, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। এই অন্তর যদি পাক হয় তবেই কিন্তু সব জিনিস। আমাদের হাত কিংবা মুখের দ্বারা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মনে করেন এটা সারা রাতের প্রোগ্রাম না, মধ্যরাতের প্রোগ্রাম। এখন বলেন, একটু পরে আপনারা বাড়ি চলে যাবেন, যে ঘুমাতে যাবেন, হাত জোর করে বলি ভাইরা, আল্লাহর রাস্তে ইসলামের সাথে এক হও এবং রাত্রে ঘুমানোর আগে দিনে একবার করে রাত্রে তওবা চাও, বলো ইনশাআল্লাহ। পারবেন? কারা কারা পারবেন হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর দাও, নারে তাকবীর। জোর করে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। যে রেখে দেন, অন্তত একবার হলেও তওবা চাইবেন, বলেন ইনশাআল্লাহ। জানবেন খুব অতি শীঘ্রই আপনার আমার অন্তর পরিষ্কার হয়ে যাবে। আর গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, বলেন ইনশাআল্লাহ। তাহলে দৈনন্দিন জীবনে এগুলো কাজগুলো করব আমরা, হ্যাঁ না? যে রেখে দেন, চার শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। চার শ্রেণীর। এক নাম্বার সবরকারী, দুই নাম্বার পবিত্রতা অর্জনকারী, তিন নাম্বার তাকওয়া অবলম্বনকারী, চতুর্থ নাম্বার তওবাকারী। কয় শ্রেণীর হলো? চার শ্রেণীর। এখন বলো তো ভাই, সবর আগে না নামাজ আগে? বলো বলো ঠিক করে বলো। না, সবর আগে। ইয়েস, সবর না থাকলে নামাজ হবে? নামাজ হবে না। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, কুরআন শরীফে আল্লাহ টোটাল 90 জায়গায় সবরের কথা বলেছে। জোরে বলো। কত জায়গায়? 90 জায়গায়। তাহলে আমাদেরকেও সবর করা লাগবে, বলো ইনশাআল্লাহ। এই কথাটা কেন বললাম? দেখবেন সমাজে আন্দোলনের নামে অনেক জায়গায় অশান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, এটা আমরা অ্যাকসেপ্টেড নই, ঠিক না ভুল? শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে, ঠিক না ভুল? জোর করে বলো, জেনে রেখে দেন। তবে আমরা আমাদের স্বাধীনতা ফিরিয়ে নেব, বলো ইনশাআল্লাহ। সবাই যদি একসাথে থাকি, এক হয়ে, ভাই এই একটা হাতের পাওয়ার বেশি না, একটা মুঠোর পাওয়ার বেশি, মুঠোর পাওয়ার বেশি। আমাদেরকে মুঠো হওয়া লাগবে, বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। এই জলসা একটু কালেকশন করতে হবে, তাই তো নাকি? গজল। আচ্ছা, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা